অন্তর্বর্তী সরকারের কাছে বড় প্রত্যাশা থাকলেও প্রস্তাবিত বাজেটকে হতাশার বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট আলোচনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর সমালোচনা করেন উদ্যোক্তারা। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেটে অবহেলিতরা কি পেয়েছে শীর্ষক আলোচনা, যেখানে বক্তারা উপদেষ্টা পরিষদে পাশের আগেই বাজেট উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন। বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত তাদের কাছে বৈষম্যমুক্ত সমাজ গঠনের আকাঙ্ক্ষা ছিল বেশি, কিন্তু প্রস্তাবিত বাজেটে সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। আন্দোলন অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যে চেতনা নিয়ে এসেছি সেই চেতনার সাথে সম্পূরক বা সাযুজ্যপূর্ণ বাজেট এটা হয়নি, এবং সেই প্রত্যাশা এবং সেই সাথে সাথে হতাশার ভুলভ্রান্তির বাজেট, আপনার সংস্কার বিমুখ বাজেট, সাম্য বিরোধী বাজেট। যাদের নাকি আয় বাড়লো, তাদের যে অনুযায়ী ট্যাক্সটা বাড়লো, তার থেকে যারা নাকি সামাজিক সুরক্ষা করার কথা তাদের ক্রয় ক্ষমতা কমলো। তাহলে বৈষম্য নিরসনের কথা যদি আমি এসডিজি 10-এর কথা বলি, তাহলে তো আমরা তো এসডিজি 10-এর উল্টো দিকে আমরা হাঁটছি। প্রাক বাজেট আলোচনায় বিজিএমই সহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা নানা প্রস্তাবনা দিয়েছিল, কিন্তু এনবিআর তা আমলে নেয়নি বলে অভিযোগ করেন তারা। অর্থনৈতিক বাস্তবতায় বেতন বাড়ানোর বিষয়টিরও সমালোচনা করেন বিজিএমই সভাপতি। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে 10 থেকে 15%। কেন? মনে হচ্ছে তো ওনারাই সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের অন্যতম প্রধান কম্পোনেন্ট হচ্ছে জ্বালানি, এই জ্বালানি নিরাপত্তা নাই। আগামী 22শে জুন পাশ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের 2025-26 অর্থ বছরের বাজেট। বিস্তারিত বিবরণ কিন্তু জনগণ জানে না। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।